ইমাম শাফি এবং ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জীবনী আপনারা হয়তো শুনেছেন, আমি তো অযোগ্য। ইমাম শাফি, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ছিল ইমাম শাফি রহমতুল্লাহের মুরিদ। পীর মুরিদের যে সম্পর্ক, তখন তো আর এই টেলিফোন ছিল না, ইন্টারনেট ছিল না, কোনো ফোনই ছিল না। চিঠি দিয়ে চিঠি লিখতে হতো বা গিয়ে তার বাড়ি সাক্ষাৎ করতে হতো। কিন্তু ইমামে শাফি রহমতুল্লাহ, আচ্ছা, ছাত্র যদি ভালো হয় মাস্টারের একটা গৌরব থাকে না? এই কথা বলেন না কেন? তো পীরের কাছে যে মুরিদটা সমস্ত কাজ করে ফার্স্ট হয়, মুরিদের নেক নজর, মুর্শিদের নেক নজর ওই মুরিদের উপরে 24 ঘন্টা বিরাজমান থাকে। জোরে বলুন, কেন থাকে না? আমার মুরিদ সে ফার্স্ট হয়ে এগিয়ে যাচ্ছে, ও যদি কোনো বিপদে পড়ে, শয়তান যদি কোনো সময় ধোঁকা দেয়, আমার কাজ হলো ওই ধোঁকা থেকে ফিরিয়ে নিয়ে আসা। জোরে বলেন, ধোঁকাটা কীরকম? এই মাইক ম্যান ভালো না, এই মাইক এরকম হলে হয় নাকি? ঠিক ছিল, আবার এসে মোড়ামুড়ি করে চলে গেল। যাই হোক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সমস্ত পীরেদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? সমস্ত পীরেদের সর্দার। তানার মতো ব্যক্তি যিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, জোরে বলেন, সৈয়দ বংশ, সেই আল্লাহর মেহবুব হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ইবাদত করছেন। হঠাৎ করে আওয়াজ আসছে, হে আব্দুল কাদের, তোমার ইবাদতে আমি খুশি হয়ে আমি আল্লাহ বলছি, আরশ কুরসিটা তোমার সামনে এসে হাজির করলাম। নাউজুবিল্লাহ। আরশ কুরসি নিয়ে তোমার কাছে হাজির হলাম। আমরা যদি হতাম, এই খবরটা ইমান বাঁচাতে কিভাবে পারে আল্লাহর ওলিরা, এই খবরটা যদি আমাদের হতো, এরকম একটা কোনো খবর আমরা কানে পেতাম যে তোমার ইবাদতে আমি খুশি হয়ে আল্লাহ আর থাকতে পারলাম না, আরশ কুরসিটা তোমার কাছে উপস্থিত করেছি, আমরা খুশিতে একবার কি ভাগ হয়ে যেতাম। কিন্তু আব্দুল কাদের জিলানী, তার কাছে স্পেশাল মদিনার কামলিওয়ালার ইমানের নূর ছিল। জোরে বলেন, এই নূর কি করতে পারে? যখন এই আওয়াজটা এসেছে, আমরা তো যাচাইও করি না, বাছাইও করি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন খুললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ বান্দা ইবাদত করলে আল্লাহ খুশি হয়, অনেক কিছু নিয়ামত দেয়, কিন্তু আরশ কুরসি নিয়ে আসে এই খবরটা তো নেই। কত বড় জ্ঞানী মানুষ, চিন্তা করেন, কেন মানুষ ওলি আল্লাহর কাছে যাবে? ঈমান রক্ষা করা অত সহজ ব্যাপার নয়। তিনি গোটা 30 পারা কালামকে তেলাওয়াত করার পর দেখলেন যে বান্দা যখন ইবাদত করে, বান্দেগি করে, আরাধনা করে, উপাসনা করে, তখন মাওলা খুশি হয়ে বান্দাকে অনেক কিছু নিয়ামত দেয়, কিন্তু এই নয় আরশ কুরসিটা নিয়ে আসবে, এরকম কথা তো নেই। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই না পড়েছে, বিকট একটা আওয়াজ হয়ে একটা দপ করে আগুন জ্বলে উঠল। তার মধ্যে থেকে আওয়াজ, ওরে আব্দুল কাদের, তোর ঈমান মজবুতের কারণে আমি তোকে পাকড়াও করতে পারলাম না, কিন্তু এই বাগদাদ শহরের জঙ্গলের মধ্যে 70 জন আল্লাহর ওলিকে আমি বরবাদ করে দিয়েছি, একমাত্র আব্দুল কাদের তোমাকে পারলাম না। চিন্তা করতে পারবেন? 70 জন ওলি আল্লাহকে ধ্বংস করে দিয়েছে শয়তান ইবলিসে। অনেক ঘটনা, আমি সেদিকে যেতে পারবো না যেহেতু সময় কম।
ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহ মুরিদের কাছে খুশি যে আমার এই ছাত্রটা খুব ভালো মেধাবী এবং এ ইবাদতে বন্দেগিতে আল্লাহ প্রেমিকে রসুল প্রেমিকে খুব মেধা এবং খুব ফার্স্ট ক্লাস তার ইবাদত বন্দেগি। তিনি খুশি হয়ে বাড়িতে গিয়ে বিবির কাছে, মেয়ের কাছে, সন্তানদের কাছে, পরিবারের কাছে তিনি আলোচনা করতেন যে আমার এই ছাত্রটা খুব ভালো। এলাকায় যদি কোনো একটা ছেলে ভালো হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, উকিল হয়, তার প্রশংসা মানুষ করে না? ঠিক সেরকম তিনি প্রশংসা করছেন। তো মেয়েরা ওদের একটা এক্সট্রা বুদ্ধি দিয়েছে আল্লাহ। ঠিক আছে, তোমার ছাত্রটা আসুক, দেখবে একটু পরীক্ষা নিয়ে কীরকম সে ফার্স্ট ক্লাস ভালো। অনেক দিন ধরে চিন্তায় আছে আমার মুরিদটা কবে আসবে। হঠাৎ করে একদিন এসে হাজির হয়ে গেছে। যখন এসেছে তো পরিবারকে ডেকে বলছে আমার সেই ছাত্রটা, সেই মেধাবী, সেই আল্লাহ প্রেমিক ছাত্র ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহ, যিনি মুস্তাজাবাত দাওয়াত পদ অর্জন করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে সেই ছাত্রটা এসেছে। বলছে তাই নাকি? ভালো। ফ্যামিলিতে যে কজন ছিল তাদের খাবার আর মেহমানের খাবার, সব খাবার বানানো হয়েছে। সব খাবার বানানোর পর সব খাবারগুলো ধরে মেহমানের কাছে এনে দিয়েছে। মেয়েরা কত চালাক দেখেন, পরীক্ষা করছে। আল্লাহওয়ালা যারা হয় তারা তো বেশি খায় না, নাকি? তারা বেশি খায় না। পরীক্ষা নেয়ার জন্য ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির পরিবার সমস্ত সবার খাবারগুলো দিয়ে দিলেন, যাও তোমার মুরিদের কাছে নিয়ে যাও। সব খাবারগুলো খেয়ে ফেলেছে। 5 জনের 6 জনের খাবার মুরিদে সব খেয়েছে। ফেরত গেছে যখন, বলছে কি ব্যাপার, তুমি যে বললে তোমার মুরিদটা এত ইবাদত করে, তা আল্লাহওয়ালা যারা হয় তারা কি 6 জনের খাবার খেয়ে নেয়? তো বলছে তাই তো আমিও চিন্তায় পড়ে গেলাম, আমার ছাত্রটা কি এরকম হয়ে গেল? আমি তো জানি খুব ভালো, কিন্তু এরকম হলো কি করে আমি তো নিজেই বুঝতে পারছি না। বলছে তাড়াতাড়ি লোটায় করে পানি দিয়ে এসো, রাতে যদি সমস্যা হয় তাহলে যাওয়া লাগবে। এক জায়গায় পানি দাও বাথরুম করার জন্য, আর এক জায়গায় অজু করার জন্য পানি দিয়ে এসো, তো যা খাবার খেয়েছে রাতে বিপদর হবে। এই বলে এখন সবাই ঘুমিয়ে গেছে। পরীক্ষা করছে মহিলারা, তোমার ছাত্রটা কত ভালো আমি আজকে দেখব। 6 জনের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা দেখেন যেমনকার পানি তেমন রয়েছে, অথচ আল্লাহর ওলি রাতের বেলা উঠলো না, কোনো কিছু করলো না। ফজরের নামাজটা পড়লো, গিয়ে দেখে যেমন পানি তেমন। ওস্তাদের মাথাটা খারাপ হয়ে গেল। তার কন্যা ডাক দিয়ে বলছে, পিতা তোমার ছাত্র যে এত মেধাবী, এত আল্লাহওয়ালা, 6 জনের খাবার খেয়েছে, রাতের বেলাও তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে নাই, আবার ফজরের ফরজ নামাজ পড়েছি কি তাও জানি না, যেমন পানি তেমন রয়েছে। আল্লাহওয়ালাদের একটা ক্ষমতা আছে কি, 40 বছর আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহ 40 বছর এক টানা এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলেন এই তাই তো নাকি ভাই, ভুল বলা হচ্ছে? এক টানা 40 বছর, এ কি জাতা ব্যাপার? তো ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে ডেকে ইমামে শাফি রহমতুল্লাহ বলছে, বেটা তুমি এত নিচে নেমে গেছো, আমি তো ভাবতে পারছি না, তুমি এত নিচে কি করে নেমে গেলে? বলছে হুজুর কেন? যে আমি আমার পরিবারের কাছে তোমার প্রশংসা করেছি, আর তুমি গত রাতে 6 জনের খাবার খেয়েছো, উঠে তাহাজ্জুদের নামাজও পড়লে না, ফজরের নামাজ পড়ে কি তাও জানি না, যেমন পানি দিয়েছিলাম তেমনই রয়েছে, তুমি তাহলে কি এত নিচে নেমে গেছো? মুরিদ বলছে, আল্লাহর ওলি ও আমার পীর আমার মুর্শিদ, আমি অজু করি নাই, কিন্তু এশার অজু কিন্তু আমার এখনো ভাঙে নাই।
আর আপনার পরিবার মনে করে আমি সারা রাতটা ঘুমিয়ে কাটিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ি নাই। না না, আল্লাহওয়ালারা এমন কাজ জীবনেও করতে পারে না। আল্লাহর ওলি আমার পীর আমার মুর্শিদ, আমি আপনার বাড়িতে স্বজনের খাবার খেয়েছি, এটাই তারা অবাক, কিন্তু কেন খেয়েছি তা তারা জানে না। আমার জীবনে খানা অনেক আমি খেয়েছি, কিন্তু আপনার দস্তরখানে এই হালাল খানা অনেক দিন আমার পেটের মধ্যে পড়ে নাই। এই জন্য মনে করলাম দরকার হয় 1 সপ্তাহ খাবো না, কিন্তু এই হালাল খানাটা খেয়ে আমার ইমানের বাতিটা বাড়িয়ে নেব।